সব নিচে করে নিব রুটি আমি আসছি জিগা জিগা তাহলে এরকম মানুষ আসবে না টাকা দিয়ে কাজ করবো যেখানে খুশি এরকম তারা একটু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আজকের এই ছোট্ট ব্লগটা একটু দেরি হয়ে গেছে তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে আর ভিডিও শুরুতে দেখেছেন পদ্মার ইলিশ চলে আসছে বাসায় খুব সকালবেলা আর দেখেছেন তো আজকে আমি কিভাবে মেহেদি পরি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর বান্ধবীর পার্লার বলে কথা বান্ধবীর পার্লারে যে মেহেদি পরব ফুল ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে ফুল দেখতে হবে ভালো লাগবে আর এই তো দেখেন পদ্মার ইলিশ আমিও কিন্তু মাছ বেচতে বসে পড়েছি দেখেন পদ্মার ইলিশ ভাগা দিয়ে বিক্রি করতেছিলাম আজকে অনেকগুলো মাছ আনা হয়েছে এখানে কত কেজি মাছ আর কতগুলো মাছ একটু বলবেন আর বেশি একটা বড় না মিডিয়াম সাইজ তো মাছগুলো কিন্তু আমরা ভাগ করে নিয়েছি কারণ যেদিন যেটা রান্না করব মানে সেদিন ওইটা বের করে কাটবো এখন এইভাবেই আমি ফ্রিজে রেখে দেব প্যাকেট করে আস্তে আস্তে প্যাকেট করব করে তারপরে রেখে দেব তো দেখেন মাছগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ছোট বড় মিলায় রাখছি আমি মা কিন্তু মাছগুলো আইনে আমাকে দিচ্ছে বলতেছিল যে তুমি ভাগ করো দেখেন আমি ভাগ করে নিচ্ছিলাম 7টা বাগা করেছি তো যাই হোক মাছ যেতে নরম হয়ে যাবে তো ওইটা ছোট বোনকে বলছি তুমি একটু প্যাকেট করো আস্তে আস্তে প্যাকেট করো আর আমি কিন্তু কয়েকটা থালা বাটি ছিল সকালের তো সকালের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম যেহেতু অনেকগুলো মাছ এই জন্য আর মাছগুলো কত টাকা দাম নিছে আপনারা একটু মানে বইলেন যদি আপনাদের ভালো লাগে আর কি যদি আইডিয়া করতে পারেন বইলেন না হলে পরের ভিডিওতে আমি বলে দেবো আপনারা কমেন্ট করেন যদি না জানেন আর কি আর যদি জানতে চান তাহলে কমেন্ট করেন আমি বলবো তো দামটা কিন্তু বললাম না আপনাদের সাথে একটু হাইট রাখলাম সবাই কিন্তু কম বেশি মাছ খান বা মাছ কিনেন অবশ্যই একটা আইডিয়া সবারই আছে কম বেশি যেতে আপনারা আমার অনেক ভালোবাসার একটা মানুষ তার জন্য আপনাদের সাথে একটু যোগ বা একটু মজা করলাম কিছু মনে করেন না তো যাই হোক আমিও কিন্তু একটা পাতিলা মাইজা নিচ্ছিলাম যেতে রান্না করব আগে রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে রান্না করতে ভালো লাগবে আমার আজকে কিন্তু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো যাই হোক যারা আমাকে অনেক ভালোবাসো অবশ্যই একটু ফুল দেখে দিও তো যাই হোক হাঁড়ি পাতিল কিন্তু ধুয়ে ফেলেছি আর এদিক দিয়ে কিন্তু আমি একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম দেখেন এই যে 2 পদের নুডলস নিয়ে নিছি কারণ সবটা থেকে একটু একটু ছিল মানে এটা ছিল ম্যাগি নুডলসটা ছিল একটু আর ওই লাম্বা নুডলসটা ওইটা ছিল একটু তো ভাবলাম যে দুইটা দিয়ে একটা নুডলস রান্না করে দেখি না কেন কেমন হয় দেখেন কিন্তু ভালোই লাগতেছিল আগে তো ভাবতাম যে না এক কালার নুডলস রান্না করাই হয়তো বা মজা কিন্তু এখন দেখতেছি যে না 2 পদের নুডলস কিন্তু আরও ভীষণ মজা তো নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু ছাইকা নিচ্ছিলাম একটু পানি দেওয়ার কারণ হয়েছে যেটা এটা দলা হয় না না হলে কিন্তু একটা দলা হয়ে যায় বলের মতো হয়ে যায় আর এই তো আমি ডিম দিয়ে সুন্দর করে ভাজা নিচ্ছিলাম আর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নিচ্ছিলাম বেশি কিছু দিব না বাসায় কিন্তু ক্যাপসিকাম ছিল না বটবটি ছিল না তো ভাবলাম যে না তাহলে এভাবেই দেই দেখেন তারপরে চিংড়ি মাছটা ছিল না চিংড়ি মাছের নুডলসটা কিন্তু আরও মজা তো আমার এদিক দিয়ে কিন্তু নুডলসটা হয়ে গেছে এখন আমরা নাস্তা করে নিলাম অফ ক্যামেরায় আর এদিক দিয়ে চলে আসলাম ছোট বোন বলতেছিল আপা আমি রেডি করেছি মাছগুলো তুমি চলে আসো
আর দেখেন রোদ কি একদম ঘরে পড়ে গেছে, জানি না এই রোদটা শীতের দিন আমি পাবো কি না। শীতের দিন যদি আমি রোদটা পাই তাহলে অনেক ভালো লাগবে। শীতের দিন এরকম রোদ ঘরের ভিতরে আসে না, জানলাটাও খুলে দিয়েছি, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর মাছগুলা কিন্তু আমি আস্তে আস্তে প্যাকেট করে নিলাম, ফ্রিজটাও কিন্তু মোটামুটি খালি ছিল। তো আমি কিন্তু কয়েকদিন আগে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, বরফ জমানো ছিল, যেতে শীত চলে আসতেছে আর ফ্রিজ পরিষ্কার করতে পারবো না গরম ছাড়া। তার জন্য আমি বুদ্ধি করে কি করলাম, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমি মাছগুলা কিন্তু আস্তে আস্তে রাখতেছিলাম। মাছ কিন্তু কম না, অনেকগুলাই মাছ, একটা প্যাকেটে 4টা 5টা করে মাছ আছে, আপনারা তো দেখেছেন। ছোট বড় মিলাইয়া রেখেছিলাম। তো যাই হোক, আমার কিন্তু মাছ রাখাটা শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে তো মেহেদি পরে নিচ্ছিলাম। বান্ধবীর পার্লার বলে কথা, আমি তার সাথে কথা বলতেছিলাম আর মেহেদি পরতেছিলাম। দেখেন, বান্ধবীর সাথে গল্প করতেছিলাম। আর এই যে, আর এক জায়গাতে কিন্তু মেহেদি উঠাও যাচ্ছে, দেখেন, মানে শুকায় যাচ্ছে, মেহেদিটা উঠা যাচ্ছে, দেখেন। আমার কাছে বেশ ভালো লাগতেছিল। ডান হাতের মেহেদিটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কোন হাতেরটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমাকে বলতেছিল যে তুমি আয়সা মেহেদি পরে যাও, অনেক দিন হয়েছে মেহেদি পরো না, তুমি কেন আসো না, এটা বলতেছিল। তা আমি বললাম যে ঠিক আছে, আমি আসবো। তো এই তো চলে আসলাম মেহেদি পরার জন্য। দেখেন, কিছু বাকি ছিল সেটাও বরট করতেছিল। আর যে মেহেদিটা করতেছিল সে কিন্তু নিখুঁতভাবে আমাকে মেহেদি পরাচ্ছিল। তো ভাবতেছিলাম এখন সামনের দিকে মাঝে মধ্যেই মেহেদি পরবো, আমার কাছে কিন্তু মেহেদি পরতে ভালো লাগে। আর এই তো মেহেদি পরে চলে আসছি আমি। আর এদিক দিয়ে কিন্তু দেখেন আমার মা কিন্তু কয়েকটা কাপড় ছিল ভাইদের, সেই কাপড়গুলো ধুয়ে নিচ্ছিল। তো আমি বলতেছিলাম যে তোমার কি এখন এই কাপড়টা ধুইতে হবে? মা বলতেছিল হ্যাঁ আমি ধুয়ে নিচ্ছি, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি ময়লা কাপড় চোপড় দেখতে পারি না, এটা বলতেছিল। তো যাই হোক, ভাইদের অনেক কাপড় চোপড় ধুয়ে এখানে রোদে দিচ্ছিলেন। আর এদিক দিয়ে কিন্তু আমাদের পার্সেলটাও চলে আসছে। আপনারা কিন্তু এই ফলটা জানেন, দেখেন, আনারকলি ফল। এই আনারকলি ফলটা কিন্তু আসলেই অনেক মজা, কিন্তু কাঁচাগুলা কিন্তু ভালো লাগে না, পাকাগুলা কিন্তু ভীষণ মজা। আমার কাছে কিন্তু কাউর মতো লাগে। আপনারা কাউ ফলটা চিনেন কিনা জানি না, সেই ফলটার মতো লাগে। তো এই ফলটা কিন্তু এখন বাংলাদেশেও চাষ হয়, দেখেন, প্রত্যেকটা কিন্তু টক মিষ্টি। এখন কিন্তু এই ফলটা কিন্তু অ্যাভেলেবেল, দেখেন। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কেজি আছে, কয়েকটা ফল কিন্তু 1 কেজি হয়েছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।